সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে সারা বাংলাদেশে রাসেল ভাইপার সাপ নিয়ে মানুষের মধ্যে বেশ উদ্বিগ্নতা পরিলক্ষিত হচ্ছে। তো দুশ্চিন্তা বা টেনশনের কোনো কারণ নেই। রাসেল ভাইপার সাপ বা অন্য কোনো সাপ নেই, কোনো চিন্তা করবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু দোয়াও শিক্ষা দিয়েছেন। হাদিসটা আসছে সহিহ মুসলিম শরীফে, হাদিস নাম্বার 2709 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ব্যক্তি আসলেন। তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, মা লাকিতু মিন আকরাবিন লা দাগাতনিল বারিহাতা। ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমাকে একটি বিচ্ছু কামড় দিয়েছে, সেই বিচ্ছুর কামড়ের কারণে আমি খুব কষ্ট পাচ্ছি হুজুর। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে, আমা লাউ কুলতা, যদি তুমি বলতা যে হিনা আমসাইতা, সন্ধ্যাকালীনে, এই দোয়াটা কি দোয়া? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আমি আবার বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক লাম তাদুররুকা, তাহলে তোমার কোনো অনিষ্ট হতো না। সুতরাং আমরা এই দোয়াটা সকাল সন্ধ্যায় কয়েকবার করে পড়ব। কি দোয়া? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়াটা পড়লে ইনশাআল্লাহ সাপ বিচ্ছু যে কোনো অনিষ্টকর প্রাণী থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আমিন।